2026 ব্যাচের শিক্ষার্থী তোমাদের জন্য পরিমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল, যে সৃজনশীলটা না করলে নয় এবং তোমাকে মাস্ট বি করাই লাগবে, এবং এই সৃজনশীলটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই সৃজনশীলটা অনেক বড়, আর এই বড় সৃজনশীলটা তোমাকে যদি শিখতে হয় সংক্ষেপে, তাহলে আজকের ক্লাসটা দেখতে হবে এবং পুরো ক্লাস দেখতে হবে। তো এই ক্লাসটা যদি তুমি দেখো, অবশ্যই তুমি 10টি মার্ক কমন পাবা, এবং আমি আশাবাদী ইনশাল্লাহ এই টাইপের সৃজনশীল পড়বে। এবং পরিমিতি কিন্তু তোমাকে মাস্ট করতে হবে। পরিমিতি আর ত্রিকোণমিতি মিলিয়া কিন্তু 2টা কোশ্চিন হবে সৃজনশীল। তার ভিতরে তুমি যদি ত্রিকোণমিতি স্কিপ করো, তাহলে কিন্তু পরিমিতি মাস্ট করতে হবে। আর পরিমিতি মাস্ট করতে গেলে এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কটা লক্ষ কোটিবার তোমার বোর্ড কোশ্চিন এসেছে, এতই ইম্পর্টেন্ট, অনেক অনেক বোর্ড কোশ্চিন এসেছে। সেজন্য আজকের এটা আমি সংক্ষেপে সুন্দরভাবে সহজভাবে সমাধান করার চেষ্টা করব এবং সুন্দরভাবে সমাধান দিব। আমরা এখন দেখতে পাচ্ছি যে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 40 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ ডিয়ন সমান 36 সেন্টিমিটার। এটা আমার দেওয়া আছে উদ্দীপকে। এখন আমাকে ক, খ, গ 3টা প্রশ্ন করেছে, কিন্তু আমরা সকলেই জানি যে ক নাম্বারের প্রশ্নটা আমাকে বাহির থেকে দিবে এবং বিভিন্নভাবে বানাইয়া দিবে। এখন ক নাম্বারের প্রশ্নটা তোমাকে যদি বানাইয়া দেয় বিভিন্নভাবে, তো তোমাকে তো করতে হবে এবং করার তো ধরন জানতে হবে তোমার, কিভাবে তোমাকে বানাইয়া দিছে। তো এই ক নাম্বারের প্রশ্নটা ঠিক তোমাকে বানাইয়া দিয়েছে। তো বানাইয়া দিয়েছে, তুমি কি করবে? ক নাম্বারটা সুন্দরভাবে আগে দেখো যে একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? একটি সুষম ষড়ভুজের, এখন ষড়ভুজ মানে কি 6, ষড়ভুজ মানে কি 6টা ভুজ। এবার দেখি আমরা ক নাম্বারে করতে গেলে আমাকে একটা জিনিস আগে সর্বপ্রথম জানতে হবে যে দেখো ক্ষেত্রফল চেয়েছে আর একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে। তো আমরা জানি n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল কত? বহুভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমান n a স্কয়ার ডিভাইড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইড বাই n। এটা আমরা সকলেই জানি, তাই না? তো n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে এইটা। তো এখন আমাকে দেখো, তো এখন আমাকে বাহু বলেছে কি? বাহু মানে হচ্ছে আমার দৈর্ঘ্য বলেছে এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে আমার n সংখ্যক বহুভুজের, তো এখানে কত সংখ্যক বলেছে? ষড়ভুজ। তো ষড়ভুজ বললে কিন্তু n এর মান হয় 6, অষ্টভুজ বললে n এর মান হয় 8, তাই না? এগুলো আমরা জানি। পঞ্চভুজ বললে n এর মান কত হবে? তোমরা কমেন্টে জানাবা। তো এবার দেখো এখানে রয়েছে যে কত সংখ্যক, যেহেতু ষড়ভুজে, তাহলে ষড়ভুজ, তাহলে 6 সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল কত হবে? এখানে দেখো যে এখানে আমি একটা সাইড নোট দিব, এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর এ মানে বাহুর দৈর্ঘ্য কত? 5 সেমি, তাহলে 5 সেন্টিমিটার আমি দিতে পারি এখানে। তো এন এর মান কত? এখানে এন এর মান হচ্ছে 6, তাহলে 6 গুণিত এ স্কোয়ার। তো এ মানে কত? এ মানে হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার ডিভাইড বাই 4 কট কত? 180 ডিগ্রি ডিভাইড বাই এন, 180 ডিগ্রি ডিভাইড বাই এন, আর এন মানে হচ্ছে 6। বাস, এখন সমান 6 গুণিত 5 5 25 ডিভাইড বাই 4 কট 180 ডিগ্রি থেকে ভাগ করো 6, তাহলে উত্তর কত? 3 6 18 30, তাহলে সমান। এবার দেখো তো তুমি এটাকে কি করতে পারো? এটাকে যদি 2 দ্বারা কাটি আর এটাকে কাটতে পারবো আমরা 3 দ্বারা, পারি অবশ্যই। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? দেখো তো 3 25 কত? 3 25 75, 75 ডিভাইড বাই 2 কট 30 ডিগ্রির মান কত? কট 30 ডিগ্রির মান কত? আমরা সকলেই জানি যে কট 30 ডিগ্রির মান হচ্ছে tan 60 ডিগ্রির মান, অর্থাৎ উল্টা। তাহলে কট 30 ডিগ্রির মান হচ্ছে, এটা তোমাকে মুখস্থ জানাই রাখতে হবে। তুমি যদি না জানো, তাহলে অবশ্যই তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে। ক্যালকুলেটরে কট 30 ডিগ্রি টিপলেই কিন্তু মান চলে আসবে। তো কট 30 ডিগ্রি মানে হচ্ছে কি? √3। এবার সমান 75/2 গুণিত √3। এটা এখন আমি ক্যালকুলেটরে করব। তো এটা যদি আমি করে নিই সুন্দরভাবে, তাহলে আমার উত্তরটা চলে আসবে। তো আমরা করি এটা সুন্দরভাবে। এটা কত হচ্ছে? এটা দেখো 75 √3, তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ইজ ইকুয়াল টু এটা ডিভাইড বাই 2, তাহলে 64.95।
তাহলে 64.95 উত্তর, তাহলে 64.95। তাহলে অতএব এত বর্গ কি হবে, বর্গ, এটা যেহেতু বর্গ সেন্টিমিটার, তাহলে সেজন্য সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। বাস, আমাদের উত্তর হয়ে গেল। তো এখন কিন্তু প্রশ্ন তোমাকে ঘুরাইয়া দিবে। কিভাবে দিবে, যে তোমাকে বলতে পারে যে এখানে ষড়ভুজ ছিল, এখানে কি পঞ্চভুজ দিতে পারে, এখানে ষড়ভুজ ছিল, এখানে দিয়ে দিতে পারে পরীক্ষাতে তোমাকে পঞ্চভুজ বা অষ্টভুজ দিতে পারে। অর্থাৎ এটা ওদের ব্যাপার, কিন্তু টাইপটা কিন্তু একই, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে কিভাবে কখন তোমাকে বানিয়ে দিচ্ছে, কিভাবে এটা তোমাকে ধরতে হবে, এটা তোমার ব্যাপার। তো এবার আমরা আসি খ নাম্বারে। এবার তোমাদের যে খ প্রশ্নটা রয়েছে, এই খ প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং খ প্রশ্নটা তুমি কিভাবে করবা এবং কিভাবে করলে তোমার জন্য সবচেয়ে ইজি হয়ে যাবে, এটাকে তোমাকে একটু বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে খ নাম্বারে বলেছে সামন্তরিকের অপর কর্ণের মান কত, কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। তো কর্ণের দৈর্ঘ্য চেয়েছে এবং উদ্দীপকে আমাকে কিন্তু একটা সুন্দর উদ্দীপক আমাকে দিয়েছে। তো ওই উদ্দীপক থেকে আমাকে কিন্তু প্রশ্নটা করেছে। তো আমি সর্বপ্রথম আগে একটা চিত্র আঁকবো যেন আমার সুবিধা হয়। আমি কিন্তু খুব সহজ নিয়মে তোমাকে এটা শিখাবো, যে নিয়মটাই একদম ইজি, একদম ইজি। এখানে সকল স্টুডেন্ট এটা পারবে যদি এই টাইপটা তুমি যদি করতে পারো। তো খ নাম্বারে দেখো আমি একটা সামন্তরিক আঁকছি, আমি সুন্দরভাবে একটা সামন্তরিক আঁকছি। হ্যাঁ, এটা আমি একটা সামন্তরিক আঁকলাম, জাস্ট আমি নামগুলা দিয়ে দিচ্ছি যে এ বি সি ডি, আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। এবার সামন্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 40 আর 30। আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুদ্বয় কি হয়, পরস্পর সমান হয়। তো এখানে এডি আর বিসি সমান হবে। তো বড়টা হচ্ছে কত, 40 সেন্টিমিটার, আমি সেমি দিয়ে দিলাম। তাহলে নিচেরটা কত হবে, 40 সেমি, এটা আমরা সবাই জানি কারণ বিপরীত বাহুদ্বয় সমান হয়। এবার সামন্তরিকের আরেকটা কথা আছে 30, তাহলে এটা 30 সেমি হলে এটা কত, 30 সেমি, আমরা এটা বুঝেছি। এবার দেখো একটা জিনিস, তোমার ক্ষুদ্রতম কর্ণ কোনটা, এসিটা হচ্ছে আমার ক্ষুদ্রতম কর্ণ, আর ক্ষুদ্রতম কর্ণ আমাকে দিয়েছে কত, ডি1 সমান দিয়েছে 36। তাহলে এই ডি1 মানে এসি মানে কত, 36। এখন আমাকে নির্ণয় করতে হবে কি বলেছে, অপর কর্ণ, অর্থাৎ কি, অর্থাৎ আমাকে নির্ণয় করতে হবে বিডি এর মান, বিডি এর মানটা নির্ণয় করতে হবে, এটা আমরা বুঝতে পারছি। তো আমার কিন্তু এভাবে কিন্তু মানগুলা চেঞ্জ করে দেবে, কিন্তু অঙ্ক কিন্তু সেম থাকবে, মানগুলা চেঞ্জ করে থাকবে, কিন্তু অঙ্কের টাইপটা, ধরনটা কিন্তু একই থাকবে। তোমাকে কিন্তু এটা ধরতে হবে, আর এই ধরাটাই মানই হচ্ছে গণিত। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে দেখো, তো আমরা দেখি বা মনে করি কি সামন্তরিকের এক বাহুর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এ সমান কত, এ সমান আমি ধরে নিই 40। তাহলে এটা 40 হলে এটাও 40 হবে। তো এ সমান আমি 40 সেমি ধরে নিলাম। আর সামন্তরিকের অপর বাহুর দৈর্ঘ্য কী হবে, অপর বাহুর দৈর্ঘ্য হবে বি ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম অপর বাহু 30 সেন্টিমিটার, কারণ এটা 30 হলে আরেকটা 30 হবে অবশ্যই। তো আরেকটাকে ধরে নিলাম বি দ্বারা, মানে দুটাকে আমি সেম বলতে পারবো অবশ্যই। তো এটাকে আমি সংক্ষেপে কিন্তু করাচ্ছি তোমাদের, খুব সংক্ষেপে, যে সংক্ষেপটা তুমি যদি পারো তাহলে তুমি তোমার পরীক্ষাতে মার্ক পাবা, ভালো পাবা, 4-এ 4 মার্ক পাবা। কারণ এই প্রশ্নটা যদি করা যায়, অনেক উপায়ে করা যায়, কিন্তু করা গেলে অনেক বড় হয়ে যাবে। আর আমি যদি বড় করতে যাই, এখানে কিন্তু অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় ধরা খায় এবং এটাকে তারা নিজের আয়ত্তে আনতে পারে না। তো এই জন্য আমি খুব সংক্ষেপে করার চেষ্টা করব। তো আমি বিপরীত বাহুদ্বয়, একটা হচ্ছে এ সমান 40 ধরে নিলাম, আর একটা হচ্ছে বি সমান 30। এখন তোমাকে যদি বানাইয়া দেয় অন্য কিছু, হয়তো 50 আর 40, তাহলে এ সমান 50 আর একটা দিবে 40, বি সমান, এটা তোমার ব্যাপার। তো এবার দেওয়ার পরে সুন্দর করে দেওয়ার পরে আমার কিন্তু একটা কর্ণ ডি1 দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য কি, সামন্তরিকের কর্ণ কি, কর্ণ ডি1 সমান কত, ডি1 সমান হচ্ছে কত আমার 36 সেমি। তাহলে এখন আমাকে কিন্তু একটা জানতে হবে,
এখন আমাকে কিন্তু এটি দেওয়া আছে, এটি আমি সুন্দরভাবে তুলব। এটা তো আমরা অন্তত পারবো, তাই না? এবার এটার পরে আমাকে কিন্তু একটা জিনিস লিখতে হবে। সে জিনিসটা হলো সুন্দরভাবে আমাকে লিখতে হবে এখানে একটা, যে কি সূত্র লিখতে হবে। ওই সূত্রটা কেন লিখবো আমরা, ওই উদ্দীপকটা নিতে হবে, যে আমাকে লিখতে হবে সুন্দরভাবে এখানে, যে আমি এখানে একটু দিয়ে দিয়েছি, যে সামন্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি সমান, সামন্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টির সমান তাদের বিপরীত বাহুদ্বয়ের কি এটা লিখবা, বিপরীত বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ। এটা আমি সুন্দরভাবে লিখবো, অর্থাৎ এই লেখাটি আমি লিখবো জাস্ট সুন্দরভাবে। চিত্র লিখতে পারবো আমরা সবাই, এখানে তোমাদের যে স্টুডেন্ট কোয়ালিটি থাকো না কেন, এটা তো তোমরা সবাই লিখতে পারবে, তাই না? তো এটা লেখার পরে সুন্দরভাবে আমি এই লেখাটি লিখবো, সামন্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি সমান বিপরীত বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ। এবার দেখি আমি, তাহলে এটা সূত্র লেখা যাবে d1 তার উপর স্কয়ার প্লাস d2 তার উপর স্কয়ার সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমি লিখতে পারি, এটা হচ্ছে আমার সূত্র। তো তোমাকে কিন্তু এই সূত্রটা সুন্দরভাবে লিখতে হবে। লেখার পরে এখন তুমি দেখো তো, এর মান জানো, বি এর মান জানো, এখানে তুমি d1 এর মান জানো, d2 এর মান তুমি জানো না, তাহলে d2 এর মান নির্ণয় করতে হবে তোমাকে। তো এখন আমি সুন্দরভাবে সমীকরণের নিয়ম অনুসারে যেটা যেটা জানি আমি বসিয়ে দেবো। দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ, এবং অনেক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা ভালো মতো দেখো কিন্তু। d1 মানে কি, d1 মানে 36, তাহলে 36 তার উপর স্কয়ার, d2 তার উপর স্কয়ার সমান 2 ইন্টু এই স্কয়ার, তো এই মানে কত 40-এর উপর স্কয়ার, এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, প্লাস বি স্কয়ার, তো বি মানে 30-এর উপর স্কয়ার, বা 36-এর উপর স্কয়ার প্লাস d2 তার উপর স্কয়ার সমান 2 ইন্টু 40-এর উপর স্কয়ার করলে কত হয়, 40-এর উপর স্কয়ার করলে আমরা কত হয় সুন্দরভাবে করবো, 4×4 = 16, 40 গুণিত 40, তাহলে উত্তর হয় 1600। আমরা সুন্দরভাবে লিখবো 1600, মানে আমাদের যেন ভুল না হয় আমরা ক্যালকুলেটার ইউজ করব। 1600 প্লাস এটা কত হয় 900, তাহলে বা 36 গুণিত 36, উত্তর কত হয় 36 গুণিত 36, তাহলে উত্তর হয় 1296 সমান d2 তার উপর স্কয়ার সমান 2 গুণিত 1600 আর 900, তাহলে হয় 2500, বা d2 তার উপর স্কয়ার সমান 2 গুণিত 2500 ডিভাইড বাই, এখানে গুণ অবস্থা কি, এখানে রয়েছে প্লাস, তাহলে এদিকে এসে কী হবে, আগে এটা করে নিই। এটা হচ্ছে 2500 দুগুণি কত হয়, 2500 দুগুণি 5000, এখানে যদি প্লাস তাহলে এদিকে মাইনাস 1296। এটা যদি না বুঝতে পারো কমেন্টে জানাবো আমাকে, অবশ্যই ইনশাল্লাহ আমি দিব। বা d2 তার উপর স্কয়ার সমান 5000 থেকে 1296 বাদ দিই আমি, 5000 বিয়োগ 1296, তাহলে 3704, বা d2 সমান এই স্কয়ারটা যদি এদিকে যায় রুট হয়ে যায়, এটা আমরা সকলেই জানি, তাহলে রুট হয়ে গেল, তাহলে বা d2 সমান রুট 3704, রুট 3704,
তাহলে উত্তরটা হবে 60.86, 60.86। তাহলে এটা হচ্ছে D2-র মান। আর D2 মানে কি? D2 মানে হচ্ছে আমার কর্ণের মান। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? অতএব কর্ণের দৈর্ঘ্য কত? অপর কর্ণের দৈর্ঘ্য সমান 60.86। এটা হচ্ছে আমার খুব সুন্দরভাবে, এটা আমার খুব সুন্দরভাবে সহজ টেকনিক, একদম সিম্পল তোমার জন্য। তুমি যদি এটাকে সুন্দরভাবে করতে পারো তাহলেই কিন্তু তোমার হবে। এবং এই প্রশ্নটা তোমার অনেক অনেক বোর্ড কোশ্চেন এসেছে এবং অবশ্যই তোমার কিন্তু এবার আসবে এবং আমি আশাবাদী। তো ইনশাল্লাহ তোমরা এটা সুন্দরভাবে করবা এবং সংক্ষেপে করার চেষ্টা করবা। এটা খুব ইজি। যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি বুঝতে পারিনি ভাইয়া, অবশ্যই ভাইয়া আমি তোমাদের জন্য ক্লাস দিব, ইনশাল্লাহ দিব। এবং এটাকে যারা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। তো এবার তোমাদের আসবো আমি গ নাম্বার। এবার তোমাদের গ নাম্বার করার চেষ্টা করি। গ নাম্বারে কি বলেছে আমরা একটু খেয়াল করি প্লিজ। তো আমরা দেখি গ নাম্বারে, এখানে যে গ নাম্বারটা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে গ নাম্বারে এখানে প্রশ্নটা কি দিয়েছে। গ নাম্বারের প্রশ্নটা দিয়েছে যে আমার একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকের পরিসীমার সমান। অর্থাৎ সামান্তরিক থেকে আমাকে রম্বসে আনতে হবে, কিন্তু সামান্তরিকের যে পরিসীমাটা আমি পাবো সেই পরিসীমাটা হচ্ছে রম্বসের পরিসীমার সমান, এটা বলেছে। তাহলে আমাকে অবশ্যই সামান্তরিকের পরিসীমা বের করতে হবে। তো সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, সামান্তরিকের এক বাহুর দৈর্ঘ্য এ সমান 40 সেন্টিমিটার। সামান্তরিকের অপর বাহুর দৈর্ঘ্য কি? বাহুর দৈর্ঘ্য বি সমান 30 সেন্টিমিটার। এটা আমরা জানি, তাই না? তো এবার একটা জিনিস চিন্তা করো যে এদের কিন্তু এ যদি হয় আরেকটা কিন্তু 40 হবে, কারণ বিপরীত বাহুদ্বয় কি সমান হয়। তো আমরা এ দিয়ে করলাম। তো সামান্তরিকের পরিসীমা নির্ণয় করতে হবে। কারণ কি? কারণ সামান্তরিকের পরিসীমা সমান রম্বসের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এ প্লাস বি। 2 ইন্টু এত সেমি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 40 যোগ 30 সমান 2 ইন্টু 74 140 সেমি। তাহলে এটা আমি কি পেলাম? সামান্তরিকের পরিসীমা পেলাম। তাহলে আমি লিখতে পারবো যে সামান্তরিকের পরিসীমা অতএব সামান্তরিকের পরিসীমা কি? সামান্তরিকের পরিসীমা রম্বসের পরিসীমার সমান। তাহলে অতএব রম্বসের পরিসীমা কত? রম্বসের পরিসীমা 140 সেন্টিমিটার। এটা কি আমরা বলতে পারি না? রম্বসের পরিসীমা 140। তাহলে তো রম্বসের যদি পরিসীমা জানি তো রম্বসের বাহুর দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব? রম্বসের বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে যে যেহেতু রম্বসের 4টা বাহু সমান থাকে এজন্য রম্বসের পরিসীমাকে 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই কী পাবো? বাহুর দৈর্ঘ্য। তো রম্বসের বাহুর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান 140/4 সেমি সমান। এখন তাহলে কত করে হবে আমার? দেখো তো, ভাগ করো তো। তাহলে 35 সেন্টিমিটার, 35 করে হবে 35। তাহলে একটা বাহু রম্বসের কত? 35। আমরা বুঝে নিয়েছি। এটা দেখি, আমরা চিত্র দেখি। মনে করো এটা রম্বস। এই রম্বসটা দেখো, মনে করো ABCD একটা রম্বস। এর হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ AD মানে কিন্তু দেওয়া আছে, কর্ণ DR মানে 36 দেওয়া আছে। আর BC মানে কিন্তু আমি জানি না, BC মানে জানি না, কিন্তু আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানি 35 35 35 35, কারণ এখান থেকে আমি বের করলাম 35 করে রম্বসের বাহুর দৈর্ঘ্য। তো এখানে আমি একটা নাম দিয়ে নেবো। তো দেখো তো তুমি যে এই যে AD রয়েছে, AD কর্ণটার দৈর্ঘ্য কত?
এডি মানে হচ্ছে আমাকে বলেছে 36। তো এডি যদি 36 হয় তাহলে পরস্পর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবং এই যে কর্ণ দৈর্ঘ্য, তাহলে এ ও আর ওডি কি হবে, পরস্পর সমান হবে, কারণ এদের মেন কি মধ্যমাতে ছেদ করেছে মিলিত বিন্দুতে। তাহলে আমি বলতে পারি যে এও সমান ওডি সমান কি বলতে পারি, 36/2 সমান 36/2 মানে 18 সেন্টিমিটার। পারবো 18 বলতে পারবো, ওর মান বা ওডির মান 18 বলতে পারবো। তো আমি এটা লিখতে পারি এরপরে, সামুদ্রিক রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা পারি। তাহলে আমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করলে আমার হয়ে যাবে। তো সিওডি ত্রিভুজ নিয়ে আমি কাজ করি, সিওডি। তো সিওডি সমকোণী ত্রিভুজে কি বলতে পারি আমি, এর সবচেয়ে বড় বাহুটা অতিভুজ, তাহলে অতিভুজ সিডি স্কোয়ার সমান সিও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, বা সিডি মানে কত 35 স্কোয়ার সমান সিও মানে জানি না, ওডি মানে কত, ওডি মানে হচ্ছে আমরা 18 স্কোয়ার। তাহলে বা আমার এদিক থেকে লিখি, 35-এর ওপর স্কোয়ার দিলে কত হয়, 35 গুণিত 35। তাহলে আমরা এটা ক্যালকুলেটারে করি, 35 গুণিত 35, তাহলে উত্তর হয় 1225 সমান সিও বা ওসি সিও স্কোয়ার প্লাস 18 গুণিত 18 দিই আমরা, 18 গুণিত 18 324। তাহলে বা সিও তার উপর স্কোয়ার প্লাস 324 সমান 1225 আমি বলতে পারি, বা সিও তার উপর স্কোয়ার সমান 1225 মাইনাস, এখানে প্লাস মাইনাস 324, বা সিও তার উপর স্কোয়ার সমান 1225 বিয়োগ 324, তাহলে 901, বা সিও সমান কত হবে, সিও সমান √901, বা সিও সমান √901 মানে কত, √901, তাহলে 30.01। তাহলে আমি সিওর মান যদি পাই, দেখো তো সিওর মান পেলে ওবি এর মানও একই নয়, সিও আর ওবি পরস্পর সমান, কারণ এদের মেন যেটা মধ্যমান 0 বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সিও আর ওবি সমান, তাহলে ওবি সমান আমি পেয়ে নেব। তাহলে দুটা যদি পেয়ে নিই তাহলে কি বিসি এর মান পেয়ে নেব। তাহলে অতএব কর্ণ বিসি সমান 2 গুণিত 30.01 সমান 60.02। তাহলে কর্ণ পেয়ে নিলাম আমরা। তো কর্ণ যে আমরা পেয়ে নিলাম, তো আমরা কি জানি, আমরা জানি কি যে রম্বসের ক্ষেত্রফল এখন পেয়ে নিব। রম্বসের ক্ষেত্রফল এখন আমরা এটা মিশাই দিয়ে আমরা লিখি। তাহলে অতএব রম্বসের ক্ষেত্রফল কত হবে, আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রফল হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল সমান হাফ গুণিত কর্ণ একটা ছিল এডি গুণিত বিসি সমান হাফ গুণিত কর্ণ এডির মান আগে থেকে দেওয়া ছিল কত 36 গুণিত বিসির মান আমরা পেয়েছিলাম কত, কর্ণ বিসি মানে 60.02। এখন আমি সুন্দরভাবে এটা সমাধান করলে, ক্যালকুলেটরটা হাতে নিব, ক্যালকুলেটর হাতে নিয়ে আমি সমাধান করলে উত্তর আমার চলে আসবে। 60.02 গুণিত 36 সমান ডিভাইড বাই 2 সমান
ডিভাইড বাই 2, তাহলে আসছে 1080.36, 1080.36 বর্গ সেমি। তাহলে কিন্তু আমার কি রম্বসের ক্ষেত্রফল বের হয়ে গেল। আর এভাবেই কিন্তু তোমাকে করতে হবে অঙ্ক। অঙ্ক যদি এভাবে করো তাহলে অঙ্ক মিলবে, আর এভাবে না করো তাহলে অঙ্ক মিলবে না।